জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততঃ জয়মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছি পঞ্চনবতিতম অধ্যায়। এই অধ্যায়ের বর্ণিত হয়েছে বিস্তৃত পুরু বংশ, ভরতের জন্মকথা, হস্তিনাপুর নগরের নামকরণের কারণ এবং কৌরব পাণ্ডব বংশের বর্ণনা। এবার ষটনবতিতম অধ্যায় অভিশপ্ত বসুগণের গঙ্গা গর্ভে জন্ম। বৈশম্পায়ন বললেন যে ইক্ষ্বাকু বংশজাত রাজা মহাভীষ অত্যন্ত সত্যবাদী এবং সত্য পরাক্রম ছিলেন। তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, শত সংখ্যক রাজসূয় যজ্ঞ করেছিলেন। এই সমস্ত যজ্ঞ করে তিনি দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করেছিলেন, আর তার ফলস্বরূপ অর্থাৎ এই সমস্ত যজ্ঞ করে তিনি স্বর্গফল লাভ করেছিলেন। এরপর একদিন দেবতাগণ কমলজনির আরাধনা করছেন। সেখানে অনেক রাজর্ষি ছিলেন এবং মহারাজ সত্যভীষ তিনিও উপস্থিত ছিলেন। এমন সময় মা গঙ্গা সেখানে উপস্থিত হন ভগবান ব্রহ্মার সাথে সাক্ষাৎ করার জন্য। বাতাস এত প্রবল বেগে বইছিল যে মা গঙ্গা যখন ভগবান ব্রহ্মার কাছে আসেন তখন সেই বাতাসের বেগে মা গঙ্গার শরীরের পোশাক হাওয়াতে উড়ে যাচ্ছিল। মা গঙ্গাকে এরূপ অবস্থায় দেখে যে সমস্ত দেবতাগণ সেখানে উপস্থিত ছিলেন তারা অত্যন্ত লজ্জিত হলেন এবং তারা অধোমুখে উপবিষ্ট রইলেন। কিন্তু রাজা মহাভীষ তিনি লজ্জিত হলেন না, বরং মা গঙ্গার দিকে তাকিয়ে রইলেন। মা গঙ্গার একেবারে পা থেকে মাথা পর্যন্ত তিনি পর্যবেক্ষণ করতে লাগলেন। ব্রহ্মা ব্যাপারটা দেখলেন যে অন্যান্য দেবতাগণ মা গঙ্গাকে দেখে, অর্থাৎ মা গঙ্গার গায়ের পোশাক তো হাওয়ায় উড়ছে, তো এই অবস্থায় দেখে অন্যান্য দেবতারা মাথা নিচু করে সেখানে বসে রইলেন। কিন্তু রাজা মহাভীষ তিনি এত যজ্ঞ করেছেন, রাজসূয় যজ্ঞ করেছেন, অশ্বমেধ যজ্ঞ করেছেন, কিন্তু কই তিনি তো তার মনের কামনাকে জয় করতে পারেননি। তিনি মা গঙ্গার দিকে তাকিয়ে আছেন, মা গঙ্গাকে নিরীক্ষণ করছেন। ভগবান ব্রহ্মা ব্যাপারটাকে বুঝলেন, আর তিনি রাজা মহাভীষের এই বিষয় চিন্তার কথা ভাবতে লাগলেন। তিনি বুঝলেন যে রাজা মহাভীষ এত দান যজ্ঞ তপস্যা করেছেন ঠিক কথাই, কিন্তু তিনি এখনো কামনা বাসনাকে জয় করতে পারেননি। তাই ভগবান ব্রহ্মা তখন মহাভীষকে বললেন, রাজা মহাভীষকে বললেন যে তুমি দেবলোকের উপযুক্ত পাত্র নহ, অতএব মর্তলোকে গিয়া জন্মগ্রহণ করো, কিন্তু পুনর্বার তোমার স্বর্গলাভ হইবে। ভগবান ব্রহ্মা রাজা মহাভীষের এই কামনা বাসনা দেখে তাকে মর্তলোকে জন্মগ্রহণ করতে বললেন। তবে পরবর্তীকালে অর্থাৎ তারপরে মৃত্যুর পর তিনি কিন্তু আবার স্বর্গফল লাভ করবেন, তিনি আবার স্বর্গে আসবেন। রাজা মহাভীষ দেখলেন যে ভগবান ব্রহ্মা তো এটা আমাকে এক প্রকার অভিশাপ দিলেন, অর্থাৎ আমাকে মর্তলোকে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু এখন কার বাড়িতে জন্মগ্রহণ করব, এমন কোন পুণ্যবান ব্যক্তির বাড়িতে আমি জন্মগ্রহণ করব, এ নিয়ে রাজা মহাভীষ চিন্তিত হয়ে পড়লেন। রাজা মহাভীষ অনেক মহর্ষিকে, অনেক রাজর্ষিকে দেখলেন, চিন্তা করতে লাগলেন তাদের কথা। শেষ পর্যন্ত তিনি রাজা প্রতীপের পুত্ররূপে জন্মগ্রহণ করতে বাসনা করলেন। এদিকে মা গঙ্গাও দেখলেন যে মহাভীষ ইনি তো অত্যন্ত অধৈর্য হয়ে পড়েছেন। রাজা মহাভীষের কথা চিন্তা করতে করতে মা গঙ্গা সেখান থেকে প্রত্যাগমন করলেন। মা গঙ্গা যখন বেরিয়ে পড়েছেন, অর্থাৎ ভগবান ব্রহ্মার সাথে সাক্ষাৎ করার পর মা গঙ্গা যখন চলে যাচ্ছেন তখন রাস্তায় দেখলেন বসু নামক দেবগণ মূর্ছিত এবং বিকলেন্দ্রিয় হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। বসুগণকে এই অবস্থায় দেখে মা গঙ্গার মনে দয়া হলো। মা গঙ্গা তখন তাদেরকে জিজ্ঞাসা করছেন, বললেন, তোমরা কি নিমিত্ত এরূপ দুরবস্থাগ্রস্ত হইয়াছ? তারা যে এভাবে রাস্তায় পড়ে আছেন, মূর্ছিত হয়ে পড়ে আছেন, বিকলেন্দ্রিয় হয়ে পড়ে আছেন, তো তাদের এই অবস্থার কারণ কি? মা গঙ্গা জানতে চাইলেন। মা গঙ্গা আরো বললেন, তোমাদিগের কি কোনো অনিষ্ট ঘটনা হইয়াছে? তো এতে বসুগণ বললেন, সরিদ্বরে অতি সামান্য অপরাধে মহর্ষি বশিষ্ঠ ক্রুদ্ধ হইয়া আমাদিগকে অভিসম্পাত করিয়াছেন, তন্নিমিত্ত আমরা এইরূপ হইয়াছি। এক দিবস সায়ংকালে ভগবান বশিষ্ঠ প্রচ্ছন্ন বেশে উপবিষ্ট ছিলেন। আমরা অজ্ঞানতা প্রযুক্ত মহর্ষির যথাবিধি সম্মান না করিয়া প্রস্থান করিয়াছিলাম। এই অপরাধে
তিনি ক্রোধান্বিত হইয়া আমাদিগকে মনুষ্যজনী প্রাপ্ত হও বলিয়া অভিসম্পাত করিয়াছেন। তিনি সামান্য ব্যক্তি নহেন, সেই ব্রহ্মবাদীর বাক্য কদাপি অন্যথা হইবার নহে। অতএব আপনি নর কলেবর ধারণপূর্বক ভূমণ্ডলে অবতীর্ণ হইয়া আমাদিগের সৃষ্টি বিধান করুন, নতুবা সামান্য মানুষের গর্ভে আমরা জন্মগ্রহণ করিতে পারিব না। অর্থাৎ বসুগণেরও ইচ্ছা যে মা গঙ্গা যদি পৃথিবীতে নর কলেবর ধারণ করে, নব কলেবর ধারণ করে পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তখন এই বসুগণ তারা মা গঙ্গার সন্তান রূপে মর্তলোকে জন্মগ্রহণ করবেন। বসুগণের এই কাতর প্রার্থনা শুনে মা গঙ্গা তাতে রাজি হলেন। মা গঙ্গা তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, বসুগণকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে কোন মহাপুরুষ তোমাদিগের জনক হইতে পারেন? মা গঙ্গা জানতে চাইলেন যে বসুগণ তো মর্তলোকে জন্মগ্রহণ করতে চলেছেন, জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন, বিশেষ করে মুনির ছাপে। তো তাহলে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন মা গঙ্গার সন্তান রূপে, কিন্তু তাদের জনক হবেন কে? বসুগণ তখন মা গঙ্গাকে বললেন, প্রতীপ রাজার ঔরসে শান্তনু নামে এক সুবিখ্যাত ভূপাল ভূমণ্ডলে জন্মগ্রহণ করিবেন, তিনি আমাদিগের জনক হইবেন। বসুগণ মা গঙ্গাকে বলে দিলেন যে শান্তনু রাজার জন্ম হবে এবং তার সন্তান রূপে তারা জন্মগ্রহণ করবেন। মা গঙ্গা এ কথা শুনে বললেন যে বেশ, তোমরা যে কথাটা বললে এটা আমারও অভিমত, অর্থাৎ এই ইচ্ছা আমিও মনের মধ্যে পোষণ করি। মা গঙ্গা রাজি হলেন এবং বললেন, অতএব তোমাদিগের অভিলষিত এবং সেই রাজার প্রিয় কার্য আমি অবশ্যই সম্পাদন করিব। বসুগণ তখন মা গঙ্গার এই অহেতুক কৃপা দেখে মা গঙ্গাকে বলছেন, হে ত্রিপথগে, আপনার পুত্র জন্মিবা মাত্র সলিলে নিক্ষেপ করিবেন, অধিককাল যেন আমাদিগকে ভূলোক যন্ত্রণা সহ্য করিতে না হয়। বসুগণ তারা অভিশপ্ত হয়েছেন, মর্তলোকে তাদেরকে জন্মগ্রহণ করতেই হবে, কিন্তু তারা চান না যে মর্তলোকে সারাটা জীবন তারা অতিবাহিত করবেন। তাই মা গঙ্গাকে আগে থেকেই বলে রাখলেন যে আমাদের জন্মাবার মাত্রই, অর্থাৎ যখন আমরা জন্মগ্রহণ করব, তারপরে হে মা গঙ্গা আপনি আমাদিগকে জলে নিক্ষেপ করবেন, কারণ আমরা পৃথিবীতে মর্তলোকে দীর্ঘদিন দুঃখ কষ্ট ভোগ করতে চাই না। বসুগণের এই কথা শুনে মা গঙ্গা বললেন, তোমরা যাহা বলিলে আমি তাহাই করিব, কিন্তু যাহাতে রাজার একটি পুত্র জীবিত থাকে তাহার কোনো উপায় স্থির করো। মা গঙ্গা এখানে বিচার করে দেখলেন যে বসুগণের কথা মতো আমি যদি এই অষ্টবসুকেই জলে নিক্ষেপ করি, তো রাজা মনের মধ্যে তো একটা ব্যথা পাবেন। তার রাজার তো ইচ্ছা থাকবে যে আমার একটি সন্তান অন্তত পক্ষে জীবিত থাকুক। তাই মা গঙ্গা তো এই কথাতে, বসুগণের কথাতে রাজি হলেন ঠিক কথাই, কিন্তু তিনিও এটা চান না যে সমস্ত সন্তানগুলোকেই তিনি জলে নিক্ষেপ করবেন। রাজার মনোবাসনা পূরণের জন্য, রাজার ইচ্ছা পূরণের জন্য অন্ততপক্ষে একটি সন্তানও যাতে জীবিত থাকে, তার যদি কোনো উপায় নির্ধারণ করা যায়, এ সম্পর্কে তিনি বসুগণকে অনুরোধ করলেন। মা গঙ্গা আরো বললেন, কারণ সেই পুত্রার্থী ভূপতির মত সহবাস নিতান্ত নিষ্ফল হওয়া কোনো ক্রমেই বিধেয় নহে। মা গঙ্গার এই কথা বসুগণ শুনলেন, তারা চিন্তা করলেন, তারপর তারা বলছেন, আমরা স্ব বীর্যের চতুর্থ ভাগের অর্ধাংশ প্রদান করিব, তাহাতেই তাহার পুত্র লাভ হইবে, কিন্তু সেই পুত্রের মর্তলোকে সন্তান সন্ততি হইবে না। অতএব হে ত্রিপথগামিনী, আপনার সেই মহাবল পরাক্রান্ত পুত্র অপুত্র হইবেন। বসুদেবতারা সরিদ্বরা গঙ্গার নিকট এইরূপ প্রতিজ্ঞা করিয়া নিজ নিজ অভীষ্ট প্রদেশে গমন করিলেন। এখানে তাহলে বুঝতে পারলাম যে অষ্টবসুগণ যে মা গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করবেন তা আগে থেকেই নিশ্চিত হয়েই ছিল। আজ এই পর্যন্তই। নমস্কার।